কুটিলা বলছো বৌদি? এই যে বৌদি, তোমার সাথে যাবে বনে যাচ্ছি। এই সুন্দর বন কে নির্মাণ করেছে, তার কি বা নাম, কি বা ভাব, কোথায় বা থাকে? তার সাথে বলতো শিরোনা নদী। কুটিলার কথা শুনে পাহি ভালো পানি, কুটিলার কথা শুনে পাহি ভালো পানি, কুটিলার কথা শুনে পাহি ভালো পানি, কথা শুনে পাহি ভালো পানি। সর্বসুখায় থাকো সেই ইহাই তোমায় জানে চলো রে, রাগি বলো রে, রাগি আমাদের এই যে শোনো, জানো এই বনে এক বিশাল দৈত্য আছে, তার ঠ্যাং দুখানা তাল গাছে, মুখিয়া লম্বা দাড়ি, বাবা বাবা, তার মূলের মতো, ও ভগবান, কান দুখানা ফুলের মতো। যদি কোনো বিধবা নারীকে দেখে, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলবে। ও বৌদি, আমার খুব ভয় লাগছে বৌদি। কেন? ওই দৈত্য যদি আমায় ধরে, ও গো বৌদি আমায় ধরো ধরো, বৌদি আমায় ধরো ধরো, কাপে ধরো ধরো, বৌদি আমায় ধরো ধরো, কাপে ধরো ধরো, বৌদি আমায় ধরো ধরো। বৌদি, আমার খুব ভয় লাগছে। তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি আজকে যাবো। আরে যাবে না? ও আমার খুব ভয় লাগছে গো। আরে তুমি যদি না যাও, কি আমাকে বনমন্দিরে নিয়ে যাবে পূজা করাতে? বৌদি, তুমি সখীগণকে নিয়ে পূজা দিস। তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি আর একদিন আসবো। আচ্ছা কথা দিচ্ছ? হ্যাঁ কথা দিচ্ছ। আচ্ছা ঠিক তাহলে যাও, তুমি ঘরে যাও। আছে। কুটিলা ঘরে গেছে, রাধারানী সখীগণকে নিয়ে ভালো মন্দিরে উপস্থিত হয়েছে। আচ্ছা মানে সূর্য মন্দিরে, মন্দিরে সবই কিছু গোছানো আছে, শুধু ব্রাহ্মণ নেই। বন্ধুরা তার বধুর কাছে গেছে, আর বধু কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণকে ব্রাহ্মণ বেশে সাজালেন। তারে দেখি মনসুখে আরে দেখি বলে সুখী আলাই করতে, আরে দেখি বলে সুখী আলাই করতে, আরে বসে যাবো বসে যাবো বসে রে, যাবো বসে যাবো ধরবো রাখবে, আরে বলে কথা ভালে কথা কথা বসে করে, বলে কথা ভালে কথা কথা বসে করে, আরে ছোট কথা 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 বসে আনি করে, কথা 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 বসে আনি করে, হইয়া আইলা দেবে হইয়া দেবে আইলা দেবে। দেখি যে কৃষ্ণ আর বধূ ব্রাহ্মণ বেশে ভালো মন্দিরে গেছে। কৃষ্ণ তো কোন আছে, সে তার মন্ত্র জানে না, তাকে ব্রাহ্মণ সাজিয়েছে। বধূ ব্রাহ্মণ দুইজন ব্রাহ্মণ বেশে মন্দিরে গেছে। এখন সখীগণ দেখতে ব্রাহ্মণ এসেছে, বসার আসন পেতে দিয়েছে। বধূ তো ব্রাহ্মণের ছেলে, যারা ব্রাহ্মণ তারা একটু খেতে ভালোবাসে বাবা। ওই যে নাড়ু, এই যে নাড়ু, খাবো নাড়ু খাবো। নাড়ু দেখে বটু লোক সামলাতে পারছে না। ঘিরে নাড়ু দেখে বটু পানি বাবা, পূজা দিতে বেরিয়েছে নারীরা। এই শোনো, শোনো, এই যে গোয়ালিনীগণ, এই যে নাড়ু এনেছো, আচ্ছা এই নাড়ুগুলো সব আমাকে দাও তো, একটু খেয়ে দেখি কেমন। এই কিরকম? ও ব্রাহ্মণ, হ্যাঁ পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ তো কোনোদিন দেখিনি বাবা। এটা কলিকা, আগে প্রসাদ টেস্ট করতে হয়, তারপরে পূজা আরম্ভ করতে হয়। আমি তাই খেয়ে দেখবো কেমন ভালো কি মন্দ। আমার দাদা ভাই, কৃষ্ণ ভক্ত দাদা ভাই গোবিন্দ সভায় 500 টাকা দান করেছেন, আশীর্বাদ করবেন এমন কৃষ্ণ ভক্তি যেন ওনার থাকে। এবং এমনি ভাবে প্রত্যেকটি হরিবাসরে গিয়ে আরো দান করবার মতো সামর্থ্য যেন দান করে ও সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে। গোবিন্দ যেন ওনাকে সুস্থ সুন্দর রাখেন। তাই গৌর হরি। এটা ডিজিটাল। হ্যাঁ পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ জীবনে আমরা দেখি। ডিজিটাল এখন, তারপরে কলিকা, আগে টেস্ট তারপরে পুজো। ও আগে খাবে। হ্যাঁ শোনো ব্রাহ্মণ, তোমার জন্য পূজার নিয়ম বদলাবে না, আগে পূজা করে প্রসাদ। তাই হবে। হ্যাঁ। ঠাকুরদার আমাদের তাই। হ্যাঁ হ্যাঁ। এখন সখীরা দেখছে বধূ ব্রাহ্মণ তো শুনবে না, ললিতার সঙ্গে একটা লাড্ডু নিয়ে আচ্ছা ওটা হলে হবে। দেখছে তো ব্রাহ্মণ তো কম বড় ব্রাহ্মণ, তোমার শুনবে না। এই লাড্ডুর ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছে। সিদ্ধি? সিদ্ধি মানে গাঁজা গাঁজা গাঁজা। এখন বধূ তো জানে না, যেই না মদক দিয়েছে ও ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ, হ্যাঁ হ্যাঁ তোমার তো ক্ষুধা পেয়েছে, এই নাও খাও। আহা
আর বধূ ব্রাহ্মণ খাচ্ছে, খাও দেখি, খাও। অস্ত্রে জানে বিনোদিনী সেখানে বলছো রাধে ভানুমন্দিরে আর কেউ নাই, আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করবো, রাধা গোবিন্দকে ঝুলনে দেবো, একবার তোরা বস, আমরা নৃত্য দেখবো। রাধা গোবিন্দ ঝুলনে বসেছে, সখীগণ আজকে ঝুলন দিচ্ছে রাধা গোবিন্দ। সর্বধনে দুষ্টমণি বলছে না নন্দের বেটা না, আর জটিলা সে ফুলবাদানি বউ না, এই মন্দিরে পড়ে নৃত্য করছে তারা। দুষ্টমণিকে জটিলার মন্দিরে যাচ্ছে, জটিলাকে কে আমি তো বুঝি আমি তোদের বড়াই বুড়ি, ওরে তোদের বুড়ি মা কথা, তোদের বুড়ি মা, বুড়ি মা যাচ্ছে কেন? ওরে বলি তোদের বউটা কোথায় নে? আমাদের বৌমা, হ্যাঁ বৌমা সূর্য পূজা করতে গেছে ভানু মন্দিরে। ওরে কি ডানাডানি না রে বাবা, ডানাডানি কি করছে? ওরে ভাগাডানি ভেল্ডিং মা। কার সাথে? ওরে ওই নন্দের বেটা গেলতে ছোড়া আছে না, বলছে নন্দের বেটা কেলে ছোড়া, তার সাথে নৃত্য করছে তোদের বউ। কি আমার আয়ানের নামে পূজা দিতে গিয়ে নন্দের বেটার সাথে ঢোলো ঢুলে মজা দেখাচ্ছে তারা ব্যাপার। জটিলা জটিলা আয়ান যাচ্ছে ভানু মন্দিরে,
আর তাদের থেকে সুখ সাজে বলা সংকেত দিচ্ছে রাধারানীকে। রাধে রাধে, ও রাধে, তুমি এখনো নৃত্য করছো? ওই দেখো তোমার বাদিনীগণ আসছে। আরে বিলম্ব করো না, শীঘ্রই পূজায় বসো। রাধে রাধে। আর যেরা সংকেত দিয়েছে গোবিন্দ আর রাধারানী তাকে দেখতে সত্যি জটিলা করিল আসছে। আর তাদের দেখে কানও তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়।